হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণের হস্তিনাপুরে প্রত্যাবর্তন নামক অংশটি পড়ব। জরাসন্ধের মৃত্যুর পর কৃষ্ণ যেসব রাজন্যবর্গকে কারামুক্ত করলেন তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল শাসন করতেন। সামরিক বলে জরাসন্ধ এতই বলবান ছিল যে সে 20,800 রাজাকে পরাজিত করেছিল। পর্বত গুহায় বিশেষভাবে তৈরি একটি দুর্গে তাদের সকলকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। শ্রীকৃষ্ণের কৃপায় যখন তারা মুক্ত হলেন, যথাযথ শারীরিক যত্নের অভাবে তখন তাদের বদন শুষ্ক, মলিন মুখ ও বেশবাস অপরিচ্ছন্ন দেখাচ্ছিল। হতশ্রী ও ক্ষুধার কাতরতায় তাদের দেহের প্রতিটি অঙ্গ শিথিল ও কর্মে অক্ষম হয়ে পড়েছিল। এই রকম দুর্বিষহ কষ্টকর জীবনযাপন করেও পরমেশ্বর ভগবান বিষ্ণুকে চিন্তা করবার সুযোগ তারা পেয়েছিলেন। এখন তারা সম্মুখে নবঘন জলোদ্বরণ বিশিষ্ট দিব্য দেহধারী ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। পীত কষায় বস্ত্র পরিহিত, শঙ্খ চক্র গদা ও পদ্মধারী চতুর্ভুজ মূর্তি পরিগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্মুখে আবির্ভূত হলেন। তার বক্ষে 3টি সুবর্ণ সমান্তরাল রেখাদি যুক্ত শ্রীবৎস চিহ্ন এবং কুচযুগল পদ্ম মধ্যস্থ কর্ণিকার মতো দেখাচ্ছিল। তার হাস্যোজ্জ্বল শ্রীমুখ অনন্ত শান্তি ও প্রগতির ইঙ্গিত করছিল। তার উজ্জ্বল কর্ণকুণ্ডল যেমন সুন্দর, তার রত্নখচিত কিরীট সেই রকমই সুশোভিত ছিল। গলে মুক্তমালা, বাহুতে বলয়াদি অলঙ্কার সমূহ তার দিব্য শরীরে সুষমা বিস্তার করছিল। বক্ষ থেকে দোদুল্যমান উজ্জ্বল জ্যোতির্ময় কৌস্তব মণি ও পুষ্পমালা শোভা পাচ্ছিল। অনেক দুঃখ দুর্দশা ভোগের পর রাজকুমারগণ ও রাজন্যবর্গ যখন ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যময় দিব্য রূপ দর্শন পেলেন, তখন তারা সমস্ত হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণকে নিরীক্ষণ করলেন। তখন মনে হচ্ছিল যেন তারা নয়ন ভরে তার সৌন্দর্য সুধা পান করছেন, জিহ্বা দিয়ে তার দিব্য দেহ লেহন করছেন, নাসা দিয়ে সুগন্ধি আঘ্রাণ করছেন এবং বাহু দিয়ে তাকে প্রেমালিঙ্গন করছেন। পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের ফলে তারা সম্পূর্ণ নিষ্পাপ হলেন। এই জন্য বিনা শর্তে তারা ভগবানের চরণকমলে শরণাগত হলেন। ভগবদ গীতায় উল্লেখ আছে যে নিষ্পাপ না হলে কেউ ভগবানের চরণারবিন্দে সম্পূর্ণ শরণাগত হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সকল রাজা ও রাজকুমাররা তাদের সকল দুঃখ তাপ ভুলে গেলেন। প্রগাঢ় প্রীতি ও ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে তারা করজোড়ে বন্দনা করতে আরম্ভ করলেন। হে দেবদেব, হে পুরুষোত্তম ভগবান, আপনি অচিরেই ভক্তের সকল দুঃখ তাপ দূরীভূত করতে পারেন, কেননা আপনার ভক্তরা সর্বদাই সম্পূর্ণভাবে আপনার শরণাগত। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি দিব্য জ্ঞান ও চিন্ময় আনন্দের নিত্য বিগ্রহ, আপনি অবিনাশী। আমরা আপনার চরণকমলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জরাসন্ধের কারাগার থেকে আমাদের মুক্তি আপনার অহৈতুকী কৃপার নিদর্শন, কিন্তু এখন এই অলীক সংসার কারাগার থেকে উদ্ধারের জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি। তাই কৃপা করে জন্ম মৃত্যুময় আবর্ত থেকে আমাদের রক্ষা করুন। বিষয়ভোগে নিমগ্ন আমরা যথেষ্ট সংসার দুঃখ তাপ ভোগ করেছি এবং জড়জাগতিক জীবনে তিক্ততা অনুভব করে আপনার চরণকমলে শরণাগত হতে এসেছি। হে ভগবান মধুসূদন, এখন আমরা স্পষ্ট হৃদয়ঙ্গম করছি যে জরাসন্ধের বিন্দুমাত্র দোষ ছিল না। আপনার অহৈতুকী কৃপাতেই আমরা নিজ নিজ রাজ্য হারিয়েছিলাম, কারণ আমরা নিজেদের শাসনকর্তা ও রাজা বলে গর্ব অনুভব করতাম। যশ প্রতিষ্ঠার মিথ্যা অভিমানে স্ফীত শাসনকর্তা বা রাজন্যবর্গ তাদের নিত্য জীবন ও চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার সুযোগ পায় না। মায়া মোহে প্রবাহিত হয়ে এই রকম তথাকথিত মূর্খ শাসনকর্তা ও রাজন্যবর্গ তাদের পদ ও প্রতিষ্ঠার জন্য মিথ্যা অভিমান করে। মরুভূমির মরীচিকাকে যারা জলাশয় মনে করে, ঠিক তাদের মতোই এরা মূঢ়রা মনে করে যে জড়জাগতিক সম্পদ তাদের রক্ষা করবে, এবং যারা ইন্দ্রিয় ভোগে আসক্ত ভ্রমবশত এই জগৎকে তারা অনন্ত ভোগের স্থানরূপে গ্রহণ করে। হে পরমেশ্বর, হে ভগবান, আমরা অবশ্য স্বীকার করছি যে পূর্বে জড়জাগতিক সম্পদের অধিকারী হয়ে আমরা অত্যন্ত গর্ব ও দম্ভ প্রকাশ করতাম। ঈর্ষাপরায়ণ হয়ে একে অপরকে জয় করে চরম কর্তৃত্ব লাভের জন্য বহু প্রজাগণের জীবনের মূল্য দিয়েও আমরা পরস্পর যুদ্ধে নিযুক্ত ছিলাম। রাজনৈতিক ক্ষমতা লাভের এই হচ্ছে রোগ। কোনো রাজা বা দেশ জড়জাগতিক সম্পদে ঐশ্বর্যশালী হওয়া মাত্র সামরিক আক্রমণের মাধ্যমে অন্য জাতিকে সে অধীনে আনতে চায়।
সেই রকম কোনো বিশেষ ব্যবসায় একাধিপত্য লাভ করে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করতে চায়। মিথ্যা প্রতিষ্ঠার অভিমানে পতিত জড়জাগতিক সম্পদের অভিমানে স্ফীত দম্ভপরায়ণ মানব সমাজ কৃষ্ণ ভাবনাময় হওয়ার পরিবর্তে শান্তিপূর্ণ জীবনে বিঘ্ন ও বিপর্যয় সৃষ্টি করে। এইভাবে মানব জীবনের অন্তিম লক্ষ্য পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা লাভের কথা স্বাভাবিকভাবেই তারা ভুলে যায়। রাজন্যবর্গ আরও বললেন, হে ভগবান, আমরা শুধু জঘন্য প্রজানিধন কার্যে নিয়োজিত আছি এবং শুধু আমাদের রাজনৈতিক খেয়াল চরিতার্থ করবার জন্য অনর্থক প্রজানিধনের উদ্দেশ্যে তাদের প্রলুব্ধ করছি। আমরা কখনো বিবেচনা করি না যে নিষ্ঠুর মৃত্যুরূপে আপনি সর্বদাই আমাদের সম্মুখে রয়েছেন। আমরা এমনভাবে মূঢ় প্রতিপন্ন হয়েছিলাম যে নিজেদের আসন্ন মৃত্যুর কথা ভুলে আমরা অন্যদের মৃত্যুর কারণ হয়েছিলাম। কিন্তু হে ভগবান, আপনার প্রতিনিধি প্রবল পরাক্রমশালী কাল দূরতিক্রমণীয়। এই কালের প্রভাব থেকে কেউ মুক্ত নয়, তাই আমাদের অত্যন্ত নিষ্ঠুর কর্মের ফল আমরা পেয়েছি। এখন আমরা সকল ঐশ্বর্য সম্পদহীন হয়ে আপনার কাছে ভিক্ষুক রূপে দাঁড়িয়ে আছি। আপনার অনন্য ও অহৈতুকী কৃপাই একমাত্র আমাদের অবলম্বন বলে আমরা গণ্য করছি, কেননা এখন উপলব্ধি করতে পারছি যে আমরা মিথ্যা অভিমানে গর্বিত ছিলাম এবং আপনার ইচ্ছায় মুহূর্তকালের মধ্যে আমাদের সমস্ত জড়জাগতিক ঐশ্বর্য চলে যেতে পারে। একমাত্র আপনার অহৈতুকী কৃপাতেই আমরা আপনার চরণকমলের চিন্তা করতে সক্ষম হয়েছি। এটি আমাদের পরম প্রাপ্তি। হে ভগবান, এই জড় শরীরটি ব্যাধির মন্দির বলে সকলের কাছে পরিচিত। আমাদের এখন বয়োবৃদ্ধি হয়েছে। আমাদের দৈহিক বলের জন্য আমরা আদৌ গর্ব অনুভব করি না। পক্ষান্তরে দিন দিন আমাদের দেহ দুর্বল হয়ে পড়ছে। ইন্দ্রিয় সুখ বা জড় দেহগত মিথ্যা চপল সুখে এখন আমাদের আগ্রহ নেই। আপনার কৃপা বলে আমরা এখন এই সিদ্ধান্তে এসেছি যে এইভাবে জড় সুখের অন্বেষণে ঠিক জলের জন্য মরুভূমিতে মরীচিকার অনুসরণ করার মতোই। স্বর্গলোক লাভের উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠানের মতো পূর্ণ কর্মফলে আমাদের আর আগ্রহ নেই। আমরা বুঝতে পারি স্বর্গলোকের উন্নত মানের জড় সুখ অত্যন্ত উপাদেয় শোনালেও বস্তুত জড়জগতে কোনো সুখ নেই। আপনার চরণকমলের দিব্য সেবায় নিয়োজিত হওয়ার উপদেশ আমাদের দিন, যাতে আপনার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধের কথা আমরা কখনো ভুলে না যাই। এইভাবে আমাদের কৃপা করবার জন্য হে ভগবান, আপনার কাছে আমরা প্রার্থনা করছি। আপনার ইচ্ছা হলে আমরা যে কোনো জীবদেহ ধারণ করতে প্রস্তুত, তাতে আমরা কিছু মনে করব না। আমাদের ঐকান্তিক প্রার্থনা এই যে আমরা যেন আপনার চরণকমলে যে কোনো অবস্থায় না ভুলি। হে ভগবান, আপনি পরম ঈশ্বর, বসুদেব নন্দন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তাই আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনার চরণকমলে এখন আমরা শরণাগত হচ্ছি। আপনি সকলের হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা। আপনি সকল সংসার তাপ ও ক্লেশ হরণকারী ভগবান শ্রীহরি। হে ভগবান, আপনার নাম গোবিন্দ। আপনি নিখিল আনন্দের আকর। আপনার ইন্দ্রিয় তৃপ্তিকারী যে কেউ স্বাভাবিকভাবেই তার নিজ ইন্দ্রিয়কেও সুখ দান করে। এই জন্য আপনার অন্য এক নাম গোবিন্দ। হে ভগবান, আপনার যশ শাশ্বত। আপনি আপনার ভক্তের সকল দুঃখের অবসান ঘটাতে সক্ষম। তাই আপনার শরণাগত দাসরূপে কৃপা করে আমাদের গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শরণাগত ভক্তের রক্ষক। তিনি কৃপা সিন্ধু ও ভক্তবৎসল। তাই বন্দিদশা থেকে মুক্ত রাজাদের প্রার্থনা শুনে মধুর স্বরে তিনি যে উত্তর দিয়েছিলেন তা যেমন গম্ভীর তেমনি অর্থপূর্ণ। তিনি বললেন, হে রাজন্যবর্গ, তোমরা সকলে আমার আশীর্বাদ গ্রহণ করো। আজ থেকে অবশ্যই আমার সেবায় তোমাদের অনুরাগ বৃদ্ধি হবে। তোমাদের ইচ্ছা পূরণ করবার উদ্দেশ্যে আমি এই আশীর্বাদ করছি। তোমরা আমার কাছ থেকে জেনে নিতে পারো আমি সর্বদাই পরমাত্মা রূপে তোমাদের হৃদয়ে বিরাজিত আছি। তোমরা এখন আমার শরণাপন্ন হয়েছ। আমি সকলের প্রভু জগন্নাথ। তোমাদের সর্বদা উপদেশ দান করব যাতে তোমরা কখনো আমাকে ভুলে না যাও এবং যাতে ক্রমশ ভগবত ধামে আমার কাছে ফিরে আসতে সক্ষম হও। হে রাজন্যবর্গ, জড় ভোগবুদ্ধি পরিত্যাগ করে আমার সেবায় তোমাদের উন্মুখ হওয়ার সিদ্ধান্ত বাস্তবিকই তোমাদের সৌভাগ্যের লক্ষণ। এখন থেকে তোমাদের জীবন সবসময় আনন্দময় হবে। আমার উদ্দেশ্যে ও আমার প্রতি প্রার্থনায় তোমরা যা কিছু বলেছ তা সবই বস্তুত সত্য বলে আমি নিশ্চিতভাবে মনে করি। যে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় নয় তার পক্ষে বিপুল জড় ঐশ্বর্য বস্তুত তার জড় মায়ার শিকার ও পতন হওয়ার কারণ। পূর্বে নরকাসুর, রাবণ, বেন, নহুষ ও হৈহয় আদি বহু ভগবত বিদ্বেষী নৃপতি ছিল। তাদের মধ্যে কেউ কেউ দেবতা, কেউ কেউ আবার অসুর ছিল। তাদের পদমর্যাদায় মিথ্যা জড়বুদ্ধি থাকায় উচ্চ পদ থেকে তাদের পতন হয়। তাই তাদের নিজ নিজ রাজ্যে তারা বেশি দিন রাজপদে অধিষ্ঠিত ছিল না।
মায়াবদ্ধ জীবনের সংগ্রামে হারিয়ে গেলেও তোমাদের জানতে হবে যে জড় দ্রব্য মাত্রেই তার সূচনা, বৃদ্ধি, জন্ম, দান, পরিপুষ্টি হয় ও পরিশেষে অন্তর্ধান হয়। জড় দ্রব্য মাত্রই এই 6টি অবস্থার অধীন। আর জড় দেহজাত আপেক্ষিকভাবে অর্জিত সকল বস্তুই বিনাশী ও নশ্বর। এই জন্য নশ্বর দ্রব্যে কারো আসক্ত হওয়া উচিত নয়। এই জড় দেহে অবস্থানকাল পর্যন্ত জড়জাগতিক আচরণে খুব সতর্ক হওয়া উচিত। জীবনের নিজ নিজ পদমর্যাদা অনুসারে আমার দিব্য সেবায় নিযুক্ত হয়ে স্বধর্ম পালনই শুধু ইহলোকের পূর্ণ জীবনযাত্রা। তোমরা সকলেই ক্ষত্রিয়, তাই রাজকীয় ক্ষত্রিয় ধর্মই সৎভাবে তোমাদের পালনীয় এবং তোমাদের উচিত প্রজাদের সর্বতোভাবে সুখী করা। ক্ষত্রিয় জীবনে নির্দিষ্ট মান রক্ষা করো। ইন্দ্রিয় তৃপ্তির জন্য সন্তান সৃষ্টি করো না। শুধু জনসাধারণের সার্বিক কল্যাণের দায়িত্বভার গ্রহণ করো। প্রত্যেকেই পূর্বজীবনের কলুষযুক্ত অভিলাষের জন্য এই জড়জগতে জন্মগ্রহণ করে এবং এইভাবে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, লাভ, ক্ষতির দ্বারা সে প্রকৃতির কঠোর নিয়মের অধীন হয়। নির্দ্বন্দ্ব হয়ে সর্বদা আমার সেবায় নিষ্ঠাবান ও মানসিক সমতা সম্পন্ন হয়ে সর্বাবস্থায় সন্তুষ্ট চিত্তে সবকিছুই আমার প্রদত্ত বিবেচনা করে ভগবত ভক্তিতে অবিচলিত ও অচঞ্চল থাকা উচিত। এইভাবে সংসারে আবদ্ধ অবস্থায়ও সুখ ও শান্তিপূর্ণ জীবনযাপন করা যায়। পক্ষান্তরে বলা যায়, এই জড় দেহ বা দেহজাত সবকিছুতেই উদাসীন হয়ে তাতে অনাসক্ত থাকা উচিত। সম্পূর্ণভাবে আত্ম আনন্দে তৃপ্ত হয়ে পরমাত্মা সেবায় নিয়োজিত থাকা উচিত। মদগত চিত্ত হয়ে একমাত্র আমার ভক্ত হয়ে আমার আরাধনা করে একমাত্র আমাকেই সশ্রদ্ধ প্রণাম করা উচিত। এইভাবে অবিদ্যাময় সংসার সাগর সহজেই অতিক্রম করে অবশেষে আমাকে প্রাপ্ত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এই যে তোমাদের জীবন বিরামহীনভাবে আমার সেবায় নিয়োজিত হওয়া উচিত। রাজকুমারগণ ও রাজন্যবর্গকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থার জন্য অবিলম্বে সেবক সেবিকাদের নির্দেশ দিলেন। রাজন্যবর্গকে সম্মান প্রদর্শন করে পরম সমাদরে তাদের যা কিছু প্রয়োজনীয় তা সবই দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধ পুত্র সহদেবকে অনুরোধ করলেন। তার নির্দেশ অনুসারে সহদেব সসম্মানে রাজন্যবর্গকে মাল্য, বস্ত্রালঙ্কাদি উপহার দিলেন। স্নান করে বেশভূষাতে সুসজ্জিত হলে রাজন্যবর্গকে সুখী ও বিনম্র দেখাচ্ছিল। তারপর তাদের সুস্বাদু উপদেয় আহার্য প্রদান করা হলো। নৃপতিদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাজোচিত সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণের সদয় ব্যবহারে নৃপতিগণ পরম আনন্দ লাভ করলেন। বর্ষার পর উন্মুক্ত আকাশে তারকার মতোই তাদের বদনমণ্ডল উজ্জ্বল আলোকে উদ্ভাসিত মনে হচ্ছিল। তাদের সুন্দর বেশভূষা, অলঙ্কার ও কুণ্ডলাদি ছিল চাকচিক্যে পরিপূর্ণ। তাদের প্রত্যেককে সুসজ্জিত অশ্ব দ্বারা চালিত রত্নখচিত সুবর্ণ রথে বসানো হয়। প্রত্যেক নৃপতিকে যথাযথ সেবা করা হয়েছে দেখে মধুর ভাষায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের নিজ নিজ রাজ্যে ফিরে যেতে বলেন। জরাসন্ধের কবল থেকে সকল নৃপতিদের শ্রীকৃষ্ণ মুক্তিদান করলেন। বিশ্বের ইতিহাসে ভগবান শ্রীকৃষ্ণের এই রকম উদারতার তুলনা নেই। সন্তুষ্ট হয়ে রাজন্যবর্গ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপ চিন্তা করে তার পবিত্র নাম কীর্তন আরম্ভ করলেন। তার অপ্রাকৃত লীলাবিলাস সমূহের গুণকীর্তন করতে করতে তারা নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন। তাদের ফিরে আসতে দেখে প্রজারা খুবই খুশি হলো। আর ভগবান শ্রীকৃষ্ণের সহৃদয় ব্যবহারের কথা শুনে তারা সকলেই খুব আনন্দ লাভ করল। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী রাজারা নিজ নিজ রাজ্য পরিচালনা করতে লাগলেন। ফলে প্রজা ও রাজন্যবর্গ সকলেই পরম সুখে জীবন অতিবাহিত করতে লাগলেন। এই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত। জড়জাগতিক ও পারমার্থিক উন্নতির জন্য যদি মানব সমাজকে প্রকৃতির গুণ অনুযায়ী কৃষ্ণকেন্দ্রিক 4 ভাগে বিভক্ত করে এবং ভগবদ্গীতায় উল্লেখিত কৃষ্ণ উপদেশ পালন করা হয়, তাহলে নিঃসন্দেহে মানব সমাজ সুখী হবে। উপরের কাহিনী থেকে এই শিক্ষাই গ্রহণ করতে হবে। এইভাবে ভীমসেন দ্বারা জরাসন্ধকে বিনাশ করে এবং জরাসন্ধ তনয় সহদেব দ্বারা যথাযথভাবে পূজিত হয়ে ভীমসেন ও অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেন। হস্তিনাপুরের উপকণ্ঠে পৌঁছে তারা নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। শঙ্খধ্বনি শুনে তাদের পরিচয় বুঝতে পেরে প্রত্যেকেই আনন্দে উল্লসিত হয়ে উঠল। কিন্তু শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি শুনে তার শত্রুরা অত্যন্ত দুঃখিত হল আর ইন্দ্রপ্রস্থবাসীদের হৃদয় আনন্দে নৃত্য করে উঠল। কেননা
তারা বুঝতে পারল যে জরাসন্ধ নিহত হয়েছে। এখন মহারাজ যুধিষ্ঠিরের অনুষ্ঠিত রাজসীয় যজ্ঞের অনুষ্ঠান নিশ্চিত হলো। ভীমসেন, অর্জুন ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গিয়ে তাকে সশ্রদ্ধ অভিবাদন করলেন। জরাসন্ধ বধ করে রাজাদের মুক্তিদানের কাহিনী মনোযোগ সহকারে মহারাজ যুধিষ্ঠির শুনলেন। জরাসন্ধ বধে শ্রীকৃষ্ণ যে কৌশল প্রয়োগ করেন তাও তিনি শুনলেন। মহারাজ যুধিষ্ঠির স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন, কিন্তু এই কাহিনী শোনার পর শ্রীকৃষ্ণের প্রতি আরও প্রগাঢ় প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মহারাজের নয়ন যুগল আনন্দ অশ্রুতে প্লাবিত হল। তখন অভিভূত হয়ে মহারাজের বাকশক্তি রুদ্ধ হয়ে এলো। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীকৃষ্ণের হস্তিনাপুরে প্রত্যাবর্তন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।